কাজ হচ্ছে শিক্ষাদান করা। এবং আজকে যদি আমরা চিন্তা করি উন্নত বিশ্বে শিক্ষকদের মর্যাদা দেওয়া হয় একজন মন্ত্রীর মর্যাদায়, আজকে উন্নত বিশ্বে যদি একজন শিক্ষককে স্থান দেওয়া হয় একজন মন্ত্রীর পাশের চেয়ারে, আর বাংলাদেশে আজকে শুধু 800 দিয়ে নয়, সারা বাংলাদেশে দেখা যাচ্ছে আজকে মানববন্ধন থেকে আমি উপজেলা প্রাথমিক শিক্ষা যারা দায়িত্বে রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এত জনগুরুত্বপূর্ণ একটা প্রাথমিক বিদ্যালয়, যেই বিদ্যালয়ের ভবনের মধ্যে এই দুর্বৃত্তকারীরা কিভাবে রুম ব্যবহার করে দিন যাপন করে, সেটা আমি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যারা রয়েছেন, যারা দায়িত্ব রয়েছেন তাদের নিকট আমি জানতে চাই আজকের এই মানববন্ধন থেকে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের ফরিদপুর উপজেলার উপর ন্যায়কারজনক ঘটনার প্রতিবাদে আজকের এই উপস্থিতি। আজকে উপস্থিত আছেন সম্মানিত বিভিন্ন সংগঠনের শিক্ষকবৃন্দ, প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই দুর্বৃত্ত কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের একটা ভবন দখল করে মাসের পর মাস এখানে থাকে? এখানে এলাকার সচেতন ব্যক্তি যারা আছেন আমাদের কি দায়িত্ব ছিল? আরেকটা হচ্ছে, আমরা শিক্ষক সমাজ, আমাদের কাজ হচ্ছে শিক্ষককে পাঠদান করা, কিন্তু আমাদের আজকের এই রাস্তার মধ্যে কেন অবস্থান আমরা সেটা বুঝতে পেরেছেন। একজন দুর্বৃত্ত কিভাবে দুইজন শিক্ষককে আহত করতে পারে সেটা আমাদের বোধগম্য নয়, এবং সেই গ্রেফতার হয়েছে যাতে সে আইনের ফাঁক দিয়ে কোনো অবস্থাতে বের হয়ে যেতে না পারে। আমি প্রশাসনের কাছে দৃঢ় আহ্বান জানাচ্ছি, এবং মাননীয় ইউএনও মহোদয় ওনার তড়িৎ পদক্ষেপে আরো হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, এটা থেকে আমরা নিবৃত্ত হয়েছি। আশা করি ওনার প্রকৃত দোষী তিনি তার শাস্তি হবে, এই প্রত্যাশা ব্যক্ত রাখি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফরিদপুর দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক, সমিতির উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সৈয়দ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি এই পর্যায়ে, আপনারা জানেন একটা কথা শহীদ স্যার বলেছে, সেই কথাটা আমরা আবার জানিয়ে দিতে চাই। আমরা কে কোন মতাদর্শী এটা বিবেচ্য বিষয় নয়। আজকে ফরিদপুরের শিক্ষক সমাজ ফুসে উঠেছে, ফরিদপুরের শিক্ষক সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছে।
আমি গতকাল আমাদের উত্তর জেলার সভাপতি সম্পাদকের সাথে কথা বলেছি, কেন্দ্রীয় নেতার সাথে কথা বলেছি। ওনারা বলছেন কে কোন দল করে এটা বিবেচ্য বিষয় নয়, আমাদের বিবেচ্য বিষয় আমাদের কোনো শিক্ষক লাঞ্ছিত হতে পারবে না, অপমানিত হতে পারবে না, অপদস্থ হতে পারবে না। যদি কোনো বলটুটি সমস্যা থাকে সেটা প্রশাসনিকভাবে মোকাবেলা করে শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের শিক্ষক কাজ করবে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ফটিকছড়ি উপজেলার সম্মানিত বাংলাদেশ শিক্ষক সমিতির ফটিকছড়ি উপজেলার সম্মানিত সভাপতি জনাব কামরুল হায়দার স্যারকে আমি ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব প্রণব বড়ুয়া এবং সিনিয়র শিক্ষক বাবু রতনকান্ত চৌধুরীর উপর কালকে যে অতর্কিত হামলা হয়েছে তার প্রতিবাদে আজকে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সেখানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা কালকে যে শিক্ষকদের উপর হামলা হয়েছে সেটার জন্য আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সময়োচিত পদক্ষেপের মাধ্যমে আসামি ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। আমরা এই গ্রেফতারে সন্তুষ্ট নয়, আমরা এর শেষ দেখতে চাই। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা দিয়েছে, আমরা বিভিন্ন সংগঠন করতে পারি কিন্তু শিক্ষকের সাথে আমরা সবাই এক। আমরা সবাই এক। হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এটা পুরো ফটিকছড়ি উপজেলায় একটা সুপ্রতিষ্ঠিত স্কুল। এই স্কুলে এই ধরনের হামলা হবে আমরা কল্পনাও করতে পারি নাই। আমরা পুরো বাংলাদেশে এই ঘটনার জন্য আমরা লজ্জিত। আমরা শিক্ষক সমাজ এক, আমরা এটা শেষ দেখতে চাই। আমি কালকে রাত্রে খবর পেয়েছি ইতিমধ্যে সমঝোতার চেষ্টা চলছে। আমি ঘোষণা দিতে চাই কোনো কম্প্রোমাইজ হবে না। এই বিধানের যে শাস্তি রয়েছে আমরা এই শাস্তি দেখে যেতে চাই। প্রণব বড়ুয়া কালকে এই ঘটনায় তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন, বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসাধীন আছেন। আমি সকলের কাছে দোয়া চাই উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা এই স্যারের সবসময় এই সহযোগিতায় আমরা এগিয়ে থাকবো এবং যে কোনো আহ্বানে আমরা সাড়া দিতে প্রস্তুত। আমি আবারও জানাতে চাই এই হামলাকারী যাতে এই বিচার যাতে সুষ্ঠু বিচার হয়, সর্বোচ্চ বিচার হয়, এই আহ্বান জানাবো এবং যারা এখানে এসে এই মানববন্ধনকে সাফল্যমণ্ডিত করেছেন সেই জন্য সকলকে আমার শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে যে কোনো কর্মসূচি আসবে সকলে আমাদেরকে সকল সংগঠন মিলে আমরা সম্মিলিতভাবে এই চেষ্টা করব এবং শেষ করার আগে এই হামলাকারীর প্রতি তীব্র ঘৃণা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আমি এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমাদের অসুস্থতার পরেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ির দক্ষিণের বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সমিতি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সৈয়দ আকবর সাহেবকে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সুনাম বড়ুয়া এবং সহকারী শিক্ষকের উপর যেই শারীরিক নির্যাতন হয়েছে সেটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমাদের শিক্ষক সমাজ আজকে ফটিকছড়ির যত ধরনের শিক্ষক সংগঠন আছে সব শিক্ষক সংগঠন আমরা একত্রিত হয়ে আজকে আমরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমি আমাদের ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপ নিয়েছেন এবং ওনার প্রতি একটা অনুরোধ, ওই অপরাধী যাতে কোন রকমে ছাড়া না পায় এবং ওনার যথাযথ শাস্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং ওনাদের শারীরিক উন্নতি কামনা করছি এবং সবাইকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এছাড়া আমাদের মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যাদের নাম আমি নিতে পারি নাই বা আমার জানা নাই, আমার ভুল ত্রুটি আমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা আজকের এই মানববন্ধনে আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলার পক্ষ থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মেম্বার হিসেবে আমি সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা যে মতাদর্শের হই না কেন আমরা শিক্ষকের ব্যাপারে সবাই একই প্ল্যাটফর্মে থাকবো। কিছুক্ষণ আগে আমি বক্তব্যের মধ্যে বলেছি, যদি আগামীতে এই ধরনের কোনো কর্মসূচি দেওয়া হয় তাহলে প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত হয়ে আমাদের সাথে একতা প্রকাশ করবেন। বিশেষ করে আমি এখানে আরেকটা কথা বলার জন্য আমাকে আহ্বান করেছে, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের শিক্ষার্থীরা যাতে নিরাপদ থাকে, বিভিন্ন রকমের গরু ছাগল ওখানে ঢুকে ঘাস খাওয়ানো হচ্ছে, বিভিন্ন রকমের আমাদের শিক্ষার্থীরা নিরাপদ নয়। আমাদের এই শিক্ষার্থীকে প্রথমে নিরাপত্তা দিতে হবে, শিক্ষককে নিরাপত্তা দিতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থী যখন শিক্ষা প্রতিষ্ঠানে যদি নিরাপদ থাকে তাহলে আমাদের শিক্ষক কোনো টেনশন ছাড়া, কোন রকমের হীনমন্যতা ছাড়া সুন্দরভাবে পাঠদান করে আপনাদের সন্তানকে উচ্চ শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। যেখানে আমাদের শিক্ষক লাঞ্ছিত হবে সেখানে মন খুলে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে শিক্ষা দান করবে আপনারাই বলুন। আমাদের এই দায়িত্ব অভিভাবকদের নিতে হবে, এই স্কুলের দায়িত্ব প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিতে হবে, এই স্কুলের দায়িত্ব রানিং ছাত্রদেরকে নিতে হবে। আমরা যদিও বা দূর দূরান্ত থেকে আপনাদের সাথে আজকে একত্রতা প্রকাশ করেছি, কিন্তু এই প্রতিষ্ঠানটাকে ভালো করার দায়িত্ব আপনাদের এলাকাবাসীর, প্রাক্তন শিক্ষার্থীর, রানিং ছাত্রের। এই প্রত্যাশা ব্যক্ত করছি। আগামীতে যে কোনো সময় আপনারা এলাকার উদ্যোগে, বিদ্যালয়ের উদ্যোগে কর্মসূচি ঘোষণা করবেন, আমাদেরকে ডাক দিবেন, আপনাদের পাশে আমরা থাকবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষক সমাজের মান সমৃদ্ধি হোক, শিক্ষার মান ফটিকছড়ির বিভিন্ন জায়গায় উন্নত হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মানববন্ধন কর্মসূচি আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন জনাব সুনব বড়ুয়া স্যার গতকালকে এই ঘটনা নিতে না পেরে খুবই ক্ষোভে তিনি স্ট্রোক করেছেন। আমরা সবাই জানি, আমরা তার জন্য দোয়া করব যাতে সহি সালামতে উনি আমাদের মাঝে ফেরত আসেন। আমি আজকের এই মানববন্ধন কর্মসূচি হাইচকে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান মৌলানা জনাব মাহতাবউদ্দিন স্যারকে ধন্যবাদ এবং মানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এবং সর্বোপরি স্যারদের জন্য দোয়া করার জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ করবেন আমাদের হাইচকে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান মৌলানা জনাব মাহতাবউদ্দিন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আজকে উপস্থিত হয়েছেন আজকে বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সুনব বড়ুয়াকে কালকে দুর্বৃত্ত এসে এবং সাথে সাথে রতন স্যারকে সহ আক্রমণ করেছে। এটা আপনারা সবাই অবগত আছেন। এর পরিপ্রেক্ষিতে আজকে বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিবার এবং আপনারা যারা ফটিকছড়ি উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন এবং বিভিন্ন এলাকাবাসী এসেছেন, আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমার চোখে স্কুলের শিক্ষার্থী সহ শিক্ষকবৃন্দ যারা যুক্ত হয়েছেন, আমাদের মিডিয়া ব্যক্তিরা যারা যুক্ত হয়েছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং সাথে সাথে আপনারা সবাই আমাকে একটা
আমার একটা কথা আপনারা ব্যবস্থা নেবেন। একটা হলো, প্রথম হলো আমার কোমলমতি শিক্ষার্থীরা আসা যাওয়ায় স্কুলে যেন কোনো ক্ষতি না হয়, এই ব্যবস্থা যদি কেউ যদি কোনো ক্ষতি করতে চায়, বিপক্ষ দল যার যে কোনো কেউ, তাহলে এটা আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এরপর আমি আরেকটা ঘোষণা দিতে চাই, আমাদের আজকে বহুমুখী কলেজের পরিবার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না। এইটা কিন্তু আমাদের কিন্তু সেটা আমরা কথা দিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হয়। এরপর আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, কালকে এরকম ঘটনার মধ্যে আমার উপজেলা প্রশাসন তৎকালীন ব্যবস্থা নিয়ে আমাদেরকে মুক্ত করেছেন, সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও জানাচ্ছি শেষবারের মতো আমার শিক্ষক সমিতি আজকে এসে এবং এলাকাবাসী এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন দোয়া হবে ওনার জন্য, আর ওনার জন্য একটু দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। উনি এখন চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন আছে, উনি স্ট্রোক করেছেন এই অপমানে লজ্জিত হয়ে, সেই জন্য ওনার জন্য আমরা দোয়া করব। মাথায় আঘাত হয়েছে অনেক, সবাই ওনার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এখন দোয়া আমার জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ ইয়া মাবুদ ইয়া পরবদিগার আলম, পরিচ্ছরির বৃহত্তর পরিচ্ছরির সংগঠনের নেতৃবৃন্দ যারা এসেছেন প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করেন। এলাকাবাসী যারা উপস্থিত হয়েছে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে, সকলের হকের মধ্যে আমাদের দোয়া কবুল করেন। সমিতির নেতৃবৃন্দ যারা আছে, সমিতির নেতৃবৃন্দ যারা আছে, সবার প্রতি আমাদের দোয়া রইল আমাদের সহযোগিতা করার জন্য। এখন আর চোখে বহু উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী যারা আজকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে তাদের জন্য দোয়া করছি। আশা পরিশেষে দোয়া করছি আমার স্যার সোনাব বড়ুয়া, ওনাকে সুস্থতা এনায়েত করুন, ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করুন, ওনার যেন সুস্থ হয়ে ফিরে এসে আমাদের মাঝে ফিরে এসে আমাদেরকে আসে সুপরিচালনা করার জন্য তৌফিক এনায়েত করুন। ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মিডিয়া কর্মী ভাইদের, তাদের অসাধারণ মিডিয়া কর্মী ভাইদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মানববন্ধনের পক্ষ থেকে, আমাদের শিক্ষক পরিবারের পক্ষ থেকে। কারণ মিডিয়া কর্মী ভাইদের সমাজে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই ঘটনা, এবং আজকে মিডিয়া ভাইরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে